রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ফাইনালি বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2024-এর সেকেন্ড মেরিট লিস্ট সংক্রান্ত একটি বড় আপডেট উঠে আসছে। তোমরা যারা জিডিএস 2024-এ অনলাইনে আবেদনটা করেছিলে, তোমরা যারা সেকেন্ড মেরিট লিস্টের অপেক্ষায় আছো, তোমাদের জন্য কিন্তু একটা বড় সুখবর। কারণ এই সেকেন্ড মেরিট লিস্টের বলতে পারো তোমাদের যে ডেট, সেটা একেবারে বলতে পারো প্রকাশ করা হয়ে গেছে। তোমরা জানো জিডিএসের প্রথম মেরিট লিস্ট যখন তোমাদের জারি হয়েছিল, সেখানে অনেকটা হাই পার্সেন্টেজ কাট অফ যাওয়ায় তোমাদের অনেকের কিন্তু সিলেকশন হয়নি। কিন্তু তোমাদের জন্য বড় সুখবর এটাই, জিডিএসের যে সেকেন্ড মেরিট লিস্ট আসবে, এখানে আপ টু 20,000 মানে 20,000-এর অধিক ক্যান্ডিডেটের এখানে কিন্তু নাম থাকতে চলেছে। এটা কিন্তু স্পষ্ট ক্লিয়ার করে দেওয়া হয়েছে, 20,000-এরও অধিক নাম জিডিএসের সেকেন্ড মেরিট লিস্টে আসবে। সেকেন্ড মেরিট লিস্টটি তোমাদের কিন্তু এইবার একেবারে প্রতিটা সার্কেলের একসাথে জারি করা হবে, ঠিক আছে? মানে টোটাল যতগুলো সার্কেল আছে সবার সেকেন্ড লিস্ট একসাথে জারি হবে। সেই জন্যই তোমাদের সেকেন্ড লিস্টটা আসতে একটু লেট করে গেছে, নাহলে আরও আগে চলে আসতো। এবার আজকে সেকেন্ড মেরিট লিস্ট সংক্রান্ত যে আপডেটটা আসছে, অর্থাৎ সেকেন্ড লিস্ট তোমাদের এই সপ্তাহে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে জারি হতে চলেছে। যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম 15ই সেপ্টেম্বরের মধ্যে, ঠিক আছে? 15ই সেপ্টেম্বরের মধ্যে তোমাদের যে সেকেন্ড লিস্ট সেটা চলে আসবে। ঠিক সেম আজ জিডিএস ইউনিয়নের মহাসচিবের তরফ থেকে সকাল সকাল আপডেটে বলা হয়েছিল, সেকেন্ড যে মেরিট লিস্ট এটা কিন্তু আগামী 3-4 দিন, মানে ম্যাক্সিমাম 15ই সেপ্টেম্বর, হয়তো এর আগেও জারি হয়ে যেতে পারে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট। এবার এটা তো খুবই খুশির খবর যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট খুব শীঘ্রই আসতে চলেছে। কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট আসার আগে তোমাদের কিছু করণীয় কাজ রয়েছে, যেগুলো তোমাদের আগে করে নিতে হবে যারা সেকেন্ড মেরিট লিস্টের অপেক্ষায় আছো। ইভেন সেকেন্ড মেরিট লিস্ট আসার পরেও তোমাদের একটি প্রসেস আছে যেটা অনেকে জানো না, এটা কিন্তু তোমাদেরকে জেনে নিতে হবে। দেখো, প্রথমত তোমরা যারা সেকেন্ড মেরিট লিস্টের অপেক্ষায় আছো, যারা রিয়েল ক্যান্ডিডেট আছো, আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, তোমাদের এইবার জানো জিডিএসের যে মেরিট লিস্টে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে, সেগুলো কিন্তু সিস্টেমেটিক ডকুমেন্টস ভেরিফিকেশন, মানে একেবারে ডিটেলসে তোমাদের প্রতিটা ডকুমেন্টস কিন্তু ইন্সপেকশন করানো হচ্ছে। সেই ক্ষেত্রে যারা ফেক ক্যান্ডিডেট আছো, আমি তোমাদের বলবো তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনে যাওয়ার কথা ভুলে যাও, আদারওয়াইজ তোমরা কিন্তু ফেঁসে যাবে যদি ডকুমেন্টস ভেরিফিকেশনে গিয়ে ধরা পড়ো। যারা রিয়েল ক্যান্ডিডেট আছো, তোমাদের একটা কাজ আছে কিন্তু এর আগে, সেকেন্ড মেরিট লিস্ট জারি হওয়ার আগে তোমাদেরকে নিজের যে ডকুমেন্টস এগুলো কিন্তু আগে চেক করে নিতে হবে, সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক আছে কিনা। এটা চেক করার জন্য তোমরা কি করবে, মোবাইলে তোমাদেরকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে যার নাম ডিজি লকার। এই ডিজি লকার অ্যাপটা তোমরা অনেকে জানো, আবার অনেকে জানো না। যারা জানো না বলে রাখছি, দেখো প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে সার্চ করবে, ঠিক আছে, ডিজি লকার। ডিজি লকারটা যখন সার্চ করবে একটি অ্যাপ আসবে, এই অ্যাপটা কিন্তু গভর্নমেন্ট অথরাইজ অ্যাপ, ঠিক আছে, একেবারে সরকারি, মানে এটা কিন্তু পারমিট আছে অ্যাপটাতে। সেই অ্যাপে তোমরা তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে, যা যা ডিটেলস চাওয়া হবে সমস্ত ডিটেলস দিয়ে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর তোমাদের জীবনে, ঠিক আছে, তোমার জীবনে যা যা সরকারি ডকুমেন্টস আছে না, সমস্ত ডকুমেন্টসের যে পিডিএফ ফরম্যাট সেটা কিন্তু সেই অ্যাপের মাধ্যমে শো করবে। মানে তোমার মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের তোমার যা যা ডিটেলস, যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট, তোমার আধার কার্ড, প্যান কার্ড, যদি কারো ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে সেটাও শো করবে। মানে তোমাদের জীবনে যা যা তোমার জিনিসপত্র রয়েছে যেগুলো গভর্নমেন্ট অথরাইজ, সেটা কোনো সার্টিফিকেট হতে পারে বা কোনো কার্ড হতে পারে, সমস্ত ডিটেলস কিন্তু সেই অ্যাপের মাধ্যমে তোমাদের একটা পিডিএফ আকারে শো করে। আর সেই অ্যাপের মাধ্যমে কিন্তু এইবার তোমাদের ডকুমেন্টসটা চেক করা হচ্ছে। সেই ক্ষেত্রে তোমরা আগে থেকে ডকুমেন্টসগুলো একবার চেক করে নেবে যে তোমার সমস্ত ডকুমেন্টস সেই অ্যাপে শো করছে কিনা। কারণ সেখানে যদি বাই চান্স কোনো কারণবশত শো না করে, কোনো যদি তোমাদের কিছু ভুল থাকে, সেই ক্ষেত্রে ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমাদেরকে কিন্তু রিজেক্ট করা হতে পারে। এই কারণেই বলছি যে আগে তোমরা অ্যাপটা ডাউনলোড করে সমস্ত ডকুমেন্টস তোমরা আগে দেখে নেবে। যদি সমস্ত ডকুমেন্টস ঠিক থাকে তাহলে সরাসরি তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশনে চলে যেতে হবে। এবার যখন ডকুমেন্টসটা ভেরিফাই করাতে যাবে, কি কি ডকুমেন্টস নিয়ে যাবে একটু মাথায় রাখো। দেখো, এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনেই বলা রয়েছে, মার্কশিট, এটা তোমাদের 10th যে মার্কশিট যেটা দিয়ে তোমরা ফর্মটা আবেদন করেছো, সেই মার্কশিটটা তোমরা নিয়ে যাবে, একেবারে হার্ড কপি নিয়ে যাবে, ঠিক আছে? হার্ড কপি সহ যতগুলো ডকুমেন্টস বলবো প্রতিটা জেরক্স কপিও তোমাদেরকে 2 কপি করে নিয়ে যেতে হবে উইথ সেলফ অ্যাটেস্টেড। আগে ডকুমেন্টসগুলো শুনে নাও। দেখো, প্রথমত তোমাদের 10th মার্কশিট নিয়ে যেতে হবে, তারপর তোমাদের আইডেন্টিটি প্রুফ। আইডেন্টিটি প্রুফ ভাই, যেগুলোতে যে মানে যেটাতে তোমাদের সমস্ত ডিটেলস দেওয়া থাকবে সেটাই হচ্ছে আইডেন্টিটি প্রুফ। আইডেন্টিটি প্রুফটা নিয়ে যাবে। তারপর থাকছে তোমাদের কি এখানে কাস্ট
সার্টিফিকেট। এই কাস্ট সার্টিফিকেটটা যারা কাস্টের ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য, এসটি এসসি ওবিসি, ওবিসির ক্ষেত্রে আলাদা আর এসটি এসটির ক্ষেত্রে আলাদা, ঠিক আছে। এবার এই যে কাস্টের সার্টিফিকেট এটা কিন্তু সেন্ট্রাল ফরম্যাটের হওয়া লাগবে, ঠিক আছে। মানে এটা তোমাদের কিন্তু সেন্ট্রাল ফরম্যাটের যেটা সেটা থাকতে হবে। সেন্ট্রাল ফরম্যাট যেটা সেটা কিন্তু জিডিএস এর অফিসিয়াল নোটিশে উল্লেখ করা রয়েছে, এসটি এসসির জন্য আলাদা ফরম্যাট আর ওবিসি ক্যান্ডিডেটের জন্য আলাদা ফরম্যাট। সেই ফরম্যাট অনুযায়ী তোমাদের কাস্টের সার্টিফিকেট তৈরি করতে হবে, কাস্টের নিয়ে যেতে হবে। আর যারা ইউআর বা জেনারেল ক্যান্ডিডেট আছো তোমাদের কোনো কাস্টের সার্টিফিকেট এখানে কিন্তু লাগে না, এটা তোমাদের এখানে কিন্তু লাগছে না, ঠিক আছে। যারা এবার পিডাব্লিউডি আছো, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তোমাদের একটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট হয়, সেটা কিন্তু নিয়ে যেতে হবে, কারণ তোমাদের যে এক্সট্রা রিজার্ভেশন সেই সার্টিফিকেটটা শো করার পরেই তোমরা পাবে, ঠিক আছে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের যে সার্টিফিকেট সেটা তোমরা নিয়ে যাবে। নেক্সট মেডিকেল সার্টিফিকেট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে। মেডিকেল সার্টিফিকেটটা তোমাদেরকে কোনো গভর্নমেন্ট অথরাইজ হাসপাতাল বা কোনো সরকারি স্বাস্থ্য দপ্তরের থেকে এই মেডিকেল সার্টিফিকেটটা তোমাদের তৈরি করতে হবে। মেডিকেল সার্টিফিকেটের যে ফরম্যাট সেটা আমি টেলিগ্রামে আপলোড করে দিয়েছি, সরাসরি টেলিগ্রামে গিয়ে তোমরা সেই ফরম্যাটটা ডাউনলোড করে ফরম্যাট অনুযায়ী তৈরি করতে পারো, বা তোমরা যদি নিজে থেকে ফরম্যাট তৈরি করতে পারো তাহলে খুবই ভালো, কিন্তু তোমাদের সুবিধার্থে আমি মেডিকেলের ফরম্যাট অলরেডি তৈরি করে দিয়েছি, ঠিক আছে। টেলিগ্রামে তোমরা পেয়ে যাবে। তারপর দেখো এখানে তোমাদের বলেছে ডেট অফ বার্থ প্রুফ। ডেট অফ বার্থ প্রুফের জন্য তোমরা আধার কার্ডটা ব্যবহার করতে পারো। যদি আধার কার্ডে কোনো কিছু ভুল থাকে 10th মার্কশিট এবং 10th অ্যাডমিট দিতে তোমরা চালিয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের কাছে যদি ভোটার কার্ড বা প্যান কার্ড থাকে সেগুলোও তোমরা দিয়ে চালাতে পারো, কারো যদি আধার কার্ডে কিছু ভুল থাকে, ঠিক আছে। এই যে কয়েকটা ডকুমেন্টস বললাম, এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে প্রতিটা হার্ড কপি মানে অরিজিনাল যে ডকুমেন্টস সেগুলো নিয়ে যেতে হবে, সাথে সাথে 2 কপি করে জেরক্স নিয়ে যেতে হবে, এবং প্রতিটা জেরক্সে সেলফ অ্যাটেস্টেড, মানে যে জেরক্সটা থাকবে সেই জেরক্সের নিচের দিকে তোমার একটা সিগনেচার করে দিতে হবে, এটার অর্থ হলোই সেলফ অ্যাটেস্টেড, ঠিক আছে। এই ডকুমেন্টসগুলো তোমরা নিয়ে যাবে। এবার এই ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে যখন তোমরা পোস্ট অফিসে গিয়ে তোমাদের ডকুমেন্টসটা ভেরিফাই করাবে, যখন তোমাদের ডকুমেন্টসটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, সেখানে মনে করে রাখবে যখন তোমার ডকুমেন্টস কমপ্লিট হয়ে যাচ্ছে ভেরিফাই করা, তোমাকে কিন্তু পোস্ট অফিসের তরফ থেকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্ট, ঠিক আছে, সার্টিফিকেট। সেখানে সার্টিফিকেটে লেখা থাকবে জিডিএস জুলাই সার্কেল 2024 লেখা থাকবে, ঠিক আছে। সেখানে লেখা থাকবে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং তোমার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নামটা সেখানে উল্লেখ করা থাকবে। এবার সেখানে দুটি মেন পয়েন্ট উল্লেখ করা থাকে, একটা হচ্ছে এসএসসি সার্টিফিকেট, মানে মাধ্যমিকের সার্টিফিকেটকে এসএসসি সার্টিফিকেট বলা হয়, ঠিক আছে। মাধ্যমিকের সার্টিফিকেট আর এই মেডিকেল সার্টিফিকেট আর কাস্ট সার্টিফিকেট এগুলো উল্লেখ করা থাকে, এই ঘরগুলোতে টিক চিহ্ন মারা থাকবে, ঠিক আছে। এটার অর্থ হলো এটাই যে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে তার প্রুফ, আর ওটা যে প্রমাণটা মানে যে প্রুফটা এটা কিন্তু নিতে হবে, কারণ বাই চান্স ফার্স্ট ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য হয়তো তোমার ফোনে মেসেজ এলো না, ঠিক আছে, কোনো কারণবশত এলো না, বা তোমার সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরও তোমার কাছে জয়নিং লেটার এলো না, সেই ক্ষেত্রে তখন তুমি করবে কি, তোমার কাছে প্রমাণ কি যে তুমি পোস্ট অফিসে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশনটা কমপ্লিট করেছিলে, তো সেটাই হচ্ছে প্রমাণ যে সার্টিফিকেট। সেই সার্টিফিকেটটা অবশ্যই কিন্তু সবাই নেবে। যেখানে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হবে, সেই ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলেই সেখান থেকেই তোমাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। সার্টিফিকেটটা কিন্তু কেউ নিতে ভুলবে না, কারণ ওটা তোমাদের প্রমাণ। ইন ফিউচার যদি তোমাদের কাছে কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো রকম সমস্যা হয়, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু সেটা দিয়ে তোমরা প্রমাণটা দেখাতে পারবে যে আমরা ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়েছিলাম। তো আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারলে, ঠিক আছে। এই ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু নিয়ে যাবে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়। আর তোমাদের যে মেরিট লিস্ট সেটা আগামী 15ই সেপ্টেম্বরের আগেই জারি হবে, 15ই সেপ্টেম্বর পর্যন্ত আশা করছি যাবে না, তার আগে সম্ভবত 13 সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বরের মধ্যে, এই দুদিনের মধ্যে তোমাদের হয়তো প্রথম মেরিট লিস্ট সেটা প্রকাশ হয়ে যাবে। যখন মেরিট লিস্ট আসবে সরাসরি মেরিট লিস্টের যে পিডিএফ আমি টেলিগ্রামে আপলোড করে দেবো। যারা টেলিগ্রামে জয়েন হওনি ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক পাবে টেলিগ্রামের, সরাসরি টেলিগ্রামে জয়েন হয়ে যাও। যখন মেরিট লিস্ট আসবে সরাসরি মেরিট লিস্টের পিডিএফ আমি টেলিগ্রামে আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে চেক করে নিতে পারবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।